নোটিশ রাইটিং 2027 এর জন্য, ঠিক আছে? আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। 2026 সালে এই সাজেশনে নোটিশ রাইটিংটা আমি দিয়েছি। যদি 2026 সালে না আসে তাহলে এটা 2027 সালে 100% আসবে। আর একটাই নোটিশ লিখে দিলাম, আর একটাই 2026 এবং 27 সাল কিন্তু থাকবে। যদি 26 সালে না আসে 27 সালে এবার থাকবে, একটাই লিখেছি। চলো একটু আমি বুঝিয়ে দিই সবাইকে। XYZ হাই স্কুল লেখা হয়েছে, এখানে হচ্ছে নিজের নিজের স্কুলের নাম। যদি স্কুল, যদি ক্লাব হয় সেটা ক্লাবের নাম। আর নোটিশটা একদম মিডিলে, খাতাটা যত সুন্দর লাগবে দেখতে, রেজাল্টও সেরকম কিন্তু হবে। খাতাটা সাজাতে হবে খুব সুন্দরভাবে। এবার কি ডান দিক দুই মানে আর বাঁ দিক সুন্দর করে ফাঁকা দিয়ে মিডিলে আমরা নোটিশ ক্যাপিটাল লেটারে কিন্তু নোটিশটা লিখবো। তারপরে সাবজেক্ট, এখানে টপিকের নাম লিখে রেখেছি যেটা পরীক্ষায় আসবে। যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আসে তাহলে আমরা এখানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লিখবো। যদি গান্ধী জয়ন্তী আছে গান্ধী জয়ন্তী লিখবো। যদি রবীন্দ্র জয়ন্তী আছে রবীন্দ্র জয়ন্তী লিখবো। টিচার্স ডে প্রোগ্রাম আছে টিচার্স ডে প্রোগ্রাম লিখবো। যেটা মানে 15 থেকে 16টা নোটিশ রাইটিং এর আনসার একত্রে, মানে এইটা 100% তোমাদের আসছেই, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার আর ডেট, ঠিক আছে? তারপরে প্যারা চেঞ্জ করে যে লাইনগুলো আমি লিখেছি সেই লাইনগুলো হচ্ছে কমন লাইন। প্রত্যেকটা স্কুলের সেলিব্রেশনাল যদি নোটিশ বা প্রোগ্রামটা ইভেন্ট কিছু আসে তাহলে আমরা এই কমন লাইন এগুলো ইউজ করবো বা এরকম ভাবে শুরু করব। বেশি মুখস্থ করে দরকার নাই, মুখস্থ করার প্রয়োজনও নাই। একটাই দেখবো, একটাই বুঝবো, ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করব, বানিয়ে লেখার চেষ্টা করব, তাহলে মুখস্থ কম করতে হবে। চলো বুঝি। দ্য স্টুডেন্টস হু আর উইলিং ইনফর্মড, ছাত্রছাত্রীদেরকে জানানো যাইতেছে যে প্যাসিভ স্ট্রাকচারে, যে স্টুডেন্টস আর হেয়ারবাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল, দ্যাট লিঙ্কার আওয়ার স্কুল, আমাদের স্কুল মানে স্কুল কর্তৃপক্ষ ইজ গোয়িং টু অর্গানাইজ, নিয়ার ফিউচার টেন্সে যে অনুষ্ঠানটা করতে বা প্রোগ্রামটা করতে চলেছি। প্রোগ্রাম কি, এখানে প্রোগ্রামটা অর্গানাইজ, এই প্রোগ্রামের নাম ট্রি প্ল্যান্টেশন ডে হয়েছে, এখানে ট্রি প্ল্যান্টেশন ডে লিখবো। ইন এ বিফিটিং ম্যানার অন, তারিখটা লিখবো। তারিখ লেখার পরে এটা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হলো, দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ড্যাশ, যেটা আসবে সেটাই আমরা এখানে লিখবো। ইন এ বিফিটিং ম্যানার অন, কত তারিখ আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেই তারিখটা লিখবো। তাহলে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, প্রোগ্রামটাকে হেল্ড করা হবে অ্যাট, কটার সময় সেই টাইমটা দিয়ে দিতে হবে। এখানে আমি 11:00 লিখেছি, 11টার সময়। ইন আওয়ার স্কুল, গ্রাউন্ড হতে পারে, ক্যাম্পাস হতে পারে, অডিটোরিয়াম, কিন্তু পরীক্ষায় একটা লিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? গ্রাউন্ড, ক্যাম্পাস, অডিটোরিয়াম, ঠিক আছে? তারপরে দ্য ভেরিয়াস প্রোগ্রামস, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হ্যাভ বিন অ্যারেঞ্জড, মানে অ্যারেঞ্জড করা হয়েছে, এটা প্যাসিভে, কারণ ভেরিয়াস প্রোগ্রাম তো বস্তু, এটা তো কোনো মানুষ নয় যে প্রোগ্রামটা করতে পারবে। তাহলে ভেরিয়াস প্রোগ্রামস হ্যাভ বিন অ্যারেঞ্জড, বিভিন্ন ধরনের প্রোগ্রামটাকে অ্যারেঞ্জড করা হয়েছে। লাইক ডান্স, রেসিটেশন মানে আবৃত্তি যে প্রোগ্রামগুলো হয়, ড্রামা, সং, ইটিসি, এইগুলো, ঠিক আছে? আওয়ার রেসপেক্টেড, এবার দেখো এইগুলো লেখাটা কমন, প্রত্যেকটা নোটিশে প্রোগ্রাম টাইপের নোটিশ আমরা লিখতে পারি। তারপরে আরেকটা খুব কমন লাইন, প্রত্যেকটা নোটিশে, যেটা অ্যাওয়ারনেস ক্যাম্প হোক বা যে কোনো নোটিশ হোক না কেন, আমরা একটা লাইন খুব কমন যেটা লিখি সেটা হচ্ছে আওয়ার রেসপেক্টেড ওসি স্যার অফ আওয়ার লোকাল পুলিশ স্টেশন, ঠিক আছে? একটা তো গেস্ট থাকবে, অতিথি থাকবে, হ্যাঁ, সেটা এমএলএ হতে পারে, ওসি হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে। তাহলে আওয়ার মানে আমাদের রেসপেক্টেড মানে সম্মানীয় ওসি স্যার অফ আওয়ার লোকাল পুলিশ স্টেশন, আমাদের লোকাল পুলিশ স্টেশন এর, বলে অফ আছে এখানে, অফ যদি এখানে ব্লক দিত, ঠিক আছে, হ্যাঁ, বা এমএলএ হতো, সেই যে কোনো একটা স্পেশাল গেস্টকে আমরা ইনভাইট করব, সে ওস থাকবেন, এটা কিন্তু আমাদেরকে, বা প্রেজেন্ট থাকবেন, এটা থেকে আমাদের লিখতে হবে। এটা খুবই কমন, প্রত্যেকটা নোটিশ রাইটিং আমরা লিখতে পারি, ঠিক আছে? উইল প্রেজেন্ট দেয়ার মানে উপস্থিত থাকিবেন, উইল প্রেজেন্ট দেয়ার অ্যাজ এ স্পেশাল গেস্ট, কি হিসেবে থাকবেন? অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন, ঠিক আছে? দ্য স্টুডেন্ট, এবার যেখানে যে এখানে গেস্টের পর যে টপিক সম্পর্কে আমাদেরকে যদি ট্রি প্ল্যান্টেশন দেয় তাহলে আমরা এখানে একটা লাইন লিখবো, কি লিখবো? যে আওয়ার স্কুল অথরিটি উইল সাপ্লাই দ্য স্যাপলিংস, ঠিক আছে? স্কুল অথরিটি এই স্যাপলিংস গুলোকে, চারা গাছগুলোকে সাপ্লাই করবে। উই উইল প্ল্যান্ট দেম, আমরা সেগুলোকে রোপণ করিব, ঠিক আছে? রোপণ করব ইন আওয়ার স্কুল গ্রাউন্ড বা স্কুল ক্যাম্পাস, বা অ্যারাউন্ড আওয়ার স্কুল লিখে দেবো, অ্যারাউন্ড আওয়ার স্কুল।
অ্যান্ড দ্য রোডস নিয়ার বাই, এবং আমাদের স্কুলের কাছে যে রাস্তাঘাটগুলো আছে তার আশেপাশে গাছগুলোকে আমরা রোপণ করব। তাহলে উই উইল প্ল্যান্ট দোজ স্যাপলিংস দ্য রোডস নিয়ার বাই অ্যান্ড অ্যারাউন্ড দ্য স্কুল, এরকম করে লাইনগুলো লিখবো। তারপরে দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন ইট, দ্য ছাত্রছাত্রীরা যারা এটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, দ্য স্টুডেন্টস হু আর উইলিং, ছাত্রছাত্রীরা যারা হু আর উইলিং টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে উইলিং আছে, ইচ্ছুক আছে, ইন ইট এই প্রোগ্রামে, দে ক্যান সাবমিট দেয়ার নেমস, তাদের নামগুলোকে সাবমিট করতে পারে টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, তাদের রেসপেক্টিভ ক্লাস টিচারের কাছে উইদিন 5 ডেজ, 5 দিনের মধ্যে। ঠিক আছে, এটা গেল মেন বডি। তারপরে লাস্ট কনক্লুশনে, যেহেতু আমার বোর্ডে আঁকিনি তাই আমি লিখলাম না, আপনাদেরকে বলে দিচ্ছি যে লাস্ট কনক্লুশনে এটা আপনারা যেটা লিখবেন বা ছাত্রছাত্রীরা যেটা লিখবে সেটা হচ্ছে প্যারা চেঞ্জ করে লিখতে হবে। সেটা অ্যাকচুয়ালি আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস, তার ফুল স্টপ, পরের লাইনটা শুরু হবে ইওর কোঅপারেশন উইল মেক এ গ্র্যান্ড সাকসেস টু দ্য প্রোগ্রাম, টু নো মোর অ্যাবাউট, তারপরে টপিকটা লিখে দেবে, তারপরে এনিওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, ব্যাস কমপ্লিট। তারপরে দ্য কাউন্টার সাইন্ড বাঁ দিকে লিখতে হবে, ঠিক এই দিকটায় লিখতে হবে, একটা দাগ দিয়ে এখানে লিখতে হবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, আর এখানে দ্য সিগনেচার অফ দ্য সেক্রেটারি, নিজের যে নিজেকে পদটা দেবে সেইটাই। ঠিক আছে, এই হচ্ছে, বেশি মুখস্থ করে লাভ নাই, একটা দিলাম 15-16টা নোটিশ রাইটিং এর অ্যান্সার একটাই। এটা 2027 সালে কিন্তু 100% আসছে।